গল্পটির নাম হচ্ছে জলিল সাহেবের পিটিশন। লিখেছেন হুমায়ুন আহমেদ। তিনি হাসি মুখে বললেন, আমি শহীদ মুক্তিযোদ্ধা, আমি শহীদ মুক্তিযুদ্ধের বাবা। 71-এর আমার দুটি ছেলে মারা গেছে। আমি অবাক হয়ে তাকালাম। ভদ্রলোকের চেহারার বিশ্বস্তহীন বয়স প্রায় 60-এর কোঠায়। সে তুলনায় বেশ শক্ত সমর্থন। বসেছেন মেরুদণ্ডে সোজা করে, চোখের চোখের দৃষ্টি তীক্ষ্ণ, চশমা টশমা নেই, তার মানে চোখের ভালোই দেখতে পান। আমি বললাম, আমার কাছে কি ব্যাপার? ভদ্রলোক যেভাবে বসেছিলেন সেভাবেই বসে রইলেন। সহজ সুরে বললেন, একজন ডেড বডি পেয়েছিলাম, মানিব্যাগে কবর দিয়েছি। আমার ছোট মেয়ে বাড়ি আছে মালিবাগে। তাই নাকি? জি। মালিবাগে চৌধুরী পাড়া। আমার কাছে কেন এসেছেন? গুজব গল্প করতে আসলাম। নতুন এসেছে এই পাড়ায়, খোঁজ খবর করার দরকার। আপনি আমার প্রতিবেশী। ভদ্রলোক হাসি মুখে বলে বইলেন, আমার সন্দেহ হলো তিনি সত্যিই সত্যিই হাসছেন না। তার মুখে কথাটাই হাসি হাসি। ভদ্রলোক শান্ত স্বরে বললেন, আমি আপনার পাশে গলিতে থাকি। তাই বুঝি? জি। 13/32, 13/2। বাসার সামনে একটা নারকেল গাছ আছে, দেখেছেন তো? আমি দেখিনি, তবু মাথা নাড়লাম। ভদ্রলোক স্পষ্ট হতে শুরু করলেন, অসম্ভব অবসর জীবন যাপন করছেন, কিছু করবার নেই, সময় কাটানোর বোধ হয় তার এখন একমাত্র সময়, যার জন্য ছুটির দিনে প্রতিবেশী খুঁজতে হয়। আমার নাম আব্দুল জলিল। আমি নিজের নাম বলতে গেলাম, ভদ্রলোক বলতে দিলেন না। উঁচু গলায় বললেন, চিনি, আপনাকে আমি চিনি। চা খাবেন? চায়ের কথা বলি। জি না, আমি চা খাই না, চা সিগারেট কিছুই খাই না। নেশার মদ্যপান খাই, পান তো দিতে পারবো না। লোক কাঁধে ঝোলাতে হাত ঢুকিয়ে পানের কৌটা বার করলেন। বেশ বাহারি কৌটা, টিফিন ক্যামেরায়ের মতো 3-4টে আলাদা বাটি আছে। আমি একটা দীর্ঘশ্বাস গোপন করলাম। ভদ্রলোক লম্বা পরিকল্পনা নিয়ে এসেছেন। সারা সকালটা হয়তো এখানে কাটাবেন। নিজের ছেলে দুটির কথা ইনিয়ে বিনিয়ে বললেন। দুঃখ কষ্টের গল্প অন্যদিকে শোনাতে খুবই পছন্দ করেন। ভদ্রলোক একটু ঝুঁকে এসে বললেন, প্রফেসর সাহেব, আপনি একটা পান খাবেন? জি না। পান কিন্তু শরীরের জন্য ভালো, পিত্ত ঠান্ডা রাখে। যারা পান খান তাদের পিত্তে দোষ হয় না। তাই নাকি? জি। পানের রস আমার মধু হয়ে গিলে পিত্তে খুবই বড় ওষুধ। আমি ঘড়ি দেখলাম, 10:30। আজ ইউনিভার্সিটি নেই, থাকলে সুবিধা হতো। বলা যেত, কিছুই মনে করবেন না, 11টার সময় একটা ক্লাস আছে। আপনি অন্য আরেক দিন সময় হাতে নিয়ে আসুন। ছুটির দিনে এরকম কিছু বলা যায় না। ভদ্রলোক তার পানের কোটা খুলে নানা রকম মশলা বের করলেন। প্রতিটি মশলা শুকে শুকে দেখলেন। পান বানালেন অত্যন্ত যত্নে। যিনি পান বানানোর মতো তুচ্ছ ব্যাপারে এতটা সময় নষ্ট করলেন তিনি যে আজ দুপুরে আগে নড়বেন না তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আশ্চর্য, ভদ্রলোক পান মুখে দিয়েই উঠে দাঁড়ালেন। হাসি মুখে বললেন, যাই, আমি অনেকটা সময় নষ্ট করলাম। বিস্ময় সামলে আমি আন্তরিকভাবে বললাম, বসুন, এত তাড়া কিসের? তিনি বসলেন না। আমি তাকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিলাম। ফেরার পথে দেখি বাড়িওয়ালা বারান্দা ভ্রুর কুঁচকে দাঁড়িয়ে আছেন। তিনি গম্ভীর গলায় বললেন, প্রফেসর সাহেব। সাহেবকে ধরেছি বুঝি? সিগনেচার করেছেন? কি সিগনেচার? জলিল সাহেবের পিটিশন সিগনেচার করেননি?
তো ভিউস, আজকে ভিডিওটি এতটুকুই পর্যন্ত থাকলো। ইনশাল্লাহ পরবর্তী সেকেন্ড পার্ট আবার দেখা হবে।